তোমরা আজকে কার রক্ত ঝরাচ্ছ, কার রক্তে তোমরা কারবালার ময়দান লাল করছো? তোমরা কি দেখো নাই রাসূলুল্লাহ জীবনের সব চাইতে বেশি আমাকে ভালোবাসছেন? এই জন্য রাসূল বলতেন, আমার হুসাইনকে কেউ যদি ভালোবাসে সে যেন আমারে ভালোবাসে, আমার হুসাইনকে কেউ যদি কষ্ট দেয় সে যেন আমারে কষ্ট দেয়। তোমরা কি আমি সেই হুসাইনের রক্তে কারবালা আজকে রঞ্জিত করতে এসেছ? তোমরা কি মুসলমান নয়? তারা সবাই তো ছিল মুসলমান, নামধারী মুসলমান। নিজেদের ক্ষমতা, নিজেদের পজিশন ঠিক রাখার জন্য হোসেন রাদিয়াল্লাহু আনহুর উপরে তারা আঘাত করলো। হোসেন রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে নিয়ে ফোরাত করে যখন পানি পান করাতে গেলেন, এক অঞ্জলি সমপরিমাণ পানি তুললেন, নিজের মুখে দিবেন, সন্তানের মুখে আগে দিবেন। অঞ্জলি সমপরিমাণ পানিটা নিয়ে সন্তানের মুখে যখন দিবেন, এমন সময় দূর থেকে একজন তীর নিক্ষেপ করলো। তীরটা ইমাম হুসাইনের হাত বরাবর ভেদ করে তার বুকের মধ্যে বিদ্ধ হয়ে গেল। হাতের পানিটা পড়ে গেল, সন্তান তীরের আঘাতে তীরবিদ্ধ হলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথার উপরে আঘাত করা হলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে খাদেম খুদ্দাম মহিলা সহ যারা ছিল সবাই নিজেদের দিক থেকে মোকাবেলা করতে গেল, কতটুকু টিকে থাকতে পারবে। কিছু সময় পরে সবাই শহীদ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত অবস্থায় একা পড়ে আছেন, চূড়ান্ত আহত ভাবে, এখনো জীবনটা চলে যায় নাই। এমন সময় 10 জন ইয়াজিদের সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চারপাশ থেকে ঘিরে ফেলেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা দেখে বললেন, তোমরা আজকে কার রক্ত ঝরাচ্ছ, কার রক্তে তোমরা কারবালার ময়দান লাল করছো? তোমরা কি দেখো নাই রাসূলুল্লাহ জীবনের সব চাইতে বেশি আমাকে ভালোবাসছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে তোমাদের এই সাথীর মতো। সাহাবায়ে কেরাম বুঝলেন না। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা শুনে নাও, মেরাজের রাতে আমি প্রথম ইব্রাহিমকে দেখি। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার আকৃতি আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন, আর আমার চেহারার আকৃতি আল্লাহ তাআলা হুসাইনকে দান করেছেন। এই জন্য রাসূল বলতেন, আমার হুসাইনকে কেউ যদি ভালোবাসে সে যেন আমারে ভালোবাসে, আমার হুসাইনকে কেউ যদি কষ্ট দেয় সে যেন আমারে কষ্ট দেয়। তোমরা কি আমি সেই হুসাইনের রক্তে কারবালা আজকে রঞ্জিত করতে এসেছ? তোমরা কি মুসলমান নয়? তারা সবাই তো ছিল মুসলমান, নামধারী মুসলমান। নিজেদের ক্ষমতা, নিজেদের পজিশন ঠিক রাখার জন্য হোসেন রাদিয়াল্লাহু আনহুর উপরে তারা আঘাত করলো। আমার ভাইরা লক্ষ্য করেন, ওই যে 10 জন ওই দিন কারবালার প্রান্তরে ইমাম হুসাইনকে যে 10 জন সেদিন ভয়ঙ্কর ভাবে, নৃশংস ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল, শহীদ করে দিল, এই 10 জন কিন্তু অন্য কোনো ধর্মের ছিল না, তারা কিন্তু ধর্মের দিক থেকে মুসলমানই ছিল। রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ তোমাদের জন্য আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের উপরে জীবন ব্যবস্থা হিসাবে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম। এখন ইসলাম দিয়ে আল্লাহ খুশি, ইসলাম দিয়ে কে খুশি? এখন প্রশ্ন হচ্ছে, ইসলাম পেয়ে আপনি খুশি কিনা?
আপনি খুশি? এটা কি শুধু মুখে বললেই হয়ে যাবে? না, শুধু মৌখিক স্বীকারোক্তির মাধ্যমে ইসলাম পেয়ে আপনি খুশি এ বিষয়টি প্রমাণিত নয়, বরং এ বিষয়টি প্রমাণিত হবে তখন আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবকিছু ইসলামের আলোকে চলবে যখন। এটা ছাড়া কিন্তু এটা শুধু মৌখিক স্বীকৃতি, এর বেশি কিছু না। ইসলাম দিয়ে কিভাবে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাতে হয় এসব তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আর কোরআনে কারীমের মুজাসসাম নমুনা, একদম বাস্তব নমুনা দুনিয়াতে পেশ করে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে এমন কিছু নাই যা রাসূল তার জীবনে গ্রহণ করেন নাই। কোরআনে যা আছে রাসূলের জীবনে তাই আছে। রাসূলের ইন্তেকালের পরে একজন সাহাবী আসলেন। ওই সাহাবী রাসূলকে খুব বেশি সময় কাছে পান নাই, ঈমান এনেছে কয়েকদিন পরে রাসূল ইন্তেকাল করেছে, অর্থাৎ রাসূলকে জানার সুযোগ খুব একটা ওই সাহাবী পান নাই। ওই সাহাবী আসলেন আয়েশা সিদ্দিকার কাছে, এসে বললেন, আপনি তো রাসূলের স্ত্রী, দীর্ঘ সময় আপনি রাসূলের সাথে ছিলেন, আমি জানতে চাই, আমি তো রাসূলকে খুব বেশি সময় কাছে পাইনি, আমি জানতে চাই রাসূল কেমন ছিলেন, তিনি কিভাবে কথা বলতেন, কিভাবে চলতেন, তার ব্যবহার কেমন ছিল, তার ব্যক্তি জীবন কেমন, তার পারিবারিক জীবন কেমন, তার রাষ্ট্রীয় জীবন কেমন, তার জিহাদের ময়দানের সময়টা কেমন ছিল, এই সব বিষয়গুলো আমি একটু জানতে চাই। মা আয়েশা সিদ্দিকা বললেন, আফালা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়েছো? বলে, অবশ্যই পড়েছি। আচ্ছা, তুমি কি কোরআন বুঝতে পেরেছো? হ্যাঁ, যতটুকু পড়েছি বুঝতে পেরেছি। মা আয়েশা বললেন, তাহলে আর আমার কাছে দ্বিতীয়বার আসার দরকার নাই, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পড়া জীবন হচ্ছে আল্লাহর 30 পারা কোরআন। রাসূল জীবনে যা করেছে কোরআনের বাহিরে করেছে? কথা বলেন না। কোরআনে কারীমের বাস্তব নমুনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন গেলেন, মদিনাতে গিয়ে তিনি 10 বছর মদিনা রাষ্ট্র পরিচালনা করলেন। 10 বছর তিনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। কি ছিলেন? প্রধান দায়িত্বশীল। মদিনা রাষ্ট্রের বিচার বিভাগ চলত আল্লাহর কোরআন দিয়ে। ফর্মুলার নাম হচ্ছে আল্লাহর কোরআন, ফর্মুলা আল্লাহর কোরআন, আর প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা সনদ নামে তিনি একটি সনদও পেশ করলেন বিশ্ববাসীর কাছে, পৃথিবীর ইতিহাসে লিখিত প্রথম সংবিধান সেটা। আল্লাহর হাবিব 10 বছর মদিনা পরিচালনা করলেন। কয় বছর? 10 বছর। তাইলে 10 বছর মদিনা পরিচালনা রাসূল করলেন। কেউ যদি বলে ইসলামে রাজনীতি নাই, তাইলে কিন্তু সে ডিরেক্টলি রাসূলের মদিনার 10 বছরের জীবনকে অস্বীকার করে ফেলল। আপনি রাজনীতি করেন বা না করেন সেটা আপনার বিষয়, তবে আপনি বলতে পারবেন না যে এটা ইসলামে নাই। কারণ ইসলামে যদি নাই বলেন, প্রথম আপত্তি আসে কোরআনের উপরে। কারণ আল্লাহ বলেছেন, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। এখন রাজনীতি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটাই যদি আল্লাহ তাআলা ইসলামে না দেয়, তাহলে তো ইসলাম আদৌ পরিপূর্ণ না। এখন আপনি যদি বলেন রাজনীতি ইসলামে নাই, প্রথম আপত্তি আসবে কোরআনের উপরে, কোরআন আল্লাহ পূর্ণ করেন নাই, ইসলাম আল্লাহ পূর্ণ করেন নাই। আর দ্বিতীয় আপত্তি আসবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর 10 বছরের মদিনার জীবনের উপরে, যেই 10 বছর ছিল রাজনীতি। এজন্য ভালো করে বোঝেন, আপনি রাজনীতি করেন বা না করেন সেটা আপনার ভিন্ন বিষয়। আপনি যদি রাজনীতি না করেন, আপনি কাফের হবেন না, তবে অস্বীকার করলে কিন্তু কুফরি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর সুন্দরভাবে মদিনা পরিচালনা করলেন। রাসূলের ইন্তেকালের পরে শুরু হলো আল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ। নববী আদর্শের আলোকে খিলাফা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। মুসলিমদের প্রথম খলিফা হলেন, নাম কি? বাকিরা জানেন না, সবাই বলেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি 2 বছর কয়েক মাস ছিলেন, এরপরে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। আবু বকরের পরে খলিফা হলেন, নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি 10 বছরের বেশি ছিলেন। এরপরে খলিফা হলেন, নাম কি? ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু। তারপরে খলিফা হলেন, নাম কি? আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। ব্যাস, এই পর্যন্ত খিলাফা শেষ। আল খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ, এখানে দ্য এন্ড। তাহলে রাসূলের 10 বছর আর পরবর্তীতে 4 খলিফা মিলিয়ে চালিয়েছে আরো 30 বছর, তাহলে মোট কত বছর? 40 বছর। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত খিলাফা শাসনটা খুব মজবুত ছিল। ওমর ফারুকের পরে কুচক্রী মহল, মুনাফিকদের আনাগোনা বেড়ে যায় এবং মুনাফিকদের চক্রান্তের কারণে ধীরে ধীরে ইসলামিক স্টেট ক্ষতিগ্রস্ত হতে থাকে। ওসমান রাদিয়াল্লাহু আনহু মুনাফিকদের চক্রান্তে শহীদ হয়, আলী রাদিয়াল্লাহু আনহু মুনাফিকদের চক্রান্তে শহীদ হয়। তাহলে বুঝেন, খিলাফা পদ্ধতি ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি কাজ করেছিল মুনাফিকেরা। কারা? আজকের যুগেও রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সমাজ যেন না দাঁড়িয়ে যায়, আজকের যুগেও কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র যেন আবার কোনোদিন না শুরু হয়ে যায়, এই জন্য সবচেয়ে বেশি কাজ করে মুনাফিকেরা। হিন্দুরা? বাংলাদেশে হিন্দুদের পার্সেন্টেজ কত? খুব কম, 5%। মুসলমান তো 92, বাকি 3% চাকমা, বার্মা, অমুক তমুক সব মিলায়, খ্রিস্টান খ্রিস্টান মিলিয়ে। অথচ 92% মুসলমানের দেশে 55 বছরেও সংসদে কোরআন কেন গেল না? 92% মুসলমান এখানে কেন ব্যর্থ হয়ে গেল? বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, ওই দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই তো মুসলমান, সবাই তো হাজি, সবাই তো নামাজি, কিন্তু রাসূলের দেখানো পদ্ধতিতে আর কেন সংবিধান চলল না, আর কেন দেশ চলল না, আর কেন সমাজ চলল না? এর পেছনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দায়ী না, দায়ী হচ্ছে 92% মুসলমানের মধ্যে ঘাপটি মেরে থাকা অধিকাংশ মুনাফিক। এরা রাসূলকে সব জায়গায় মানতে রাজি, তবে রাজনীতিতে না। তার কারণ তারাও ভালো করে জানে যে মসজিদে এসে রাসূলের দেখানো পদ্ধতিতে নামাজ পড়লে লস নাই, কিন্তু রাজনীতিতে রাসূলের দেখানো পদ্ধতি মানতে গেলে আমাদের তো সেই রাজনীতি করার যোগ্যতাই নেই। এজন্য তারা রাসূলের এই খিলাফা ভিত্তিক জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিদ্ধান্ত যদি আপনি জীবনে গ্রহণ করতে না পারেন, ভালো করে বোঝেন, মানতে না পারেন না, গ্রহণ করতে না পারেন, মানতে না পারা ভিন্ন বিষয়। রাসূলের অনেক সুন্নাহ আছে যা আমরা অনেকেই মানতে পারি না। যেমন এখানে দাড়ি রাখে না, দাড়ি রাসূলের একটা সুন্নাহ। দাড়ি রাখে না এমন হাজার হাজার মুসল্লি নাই? কাফের না, সেই পাপাচারে লিপ্ত আছে। তবে যে ব্যক্তি দাড়িকে অস্বীকার করছে, দাড়ি রাখতেই হবে না, দাড়ি তো ছাগলের দাড়ির মতো দেখা যায়, এই সমস্ত কথা কেউ যদি বলে, ও কিন্তু ফাসেক না, ও কি? সে কাফের, সে সরাসরি অস্বীকার করছে। রাখতে না পারা আর মানতে না পারা ভিন্ন বিষয়। সুন্নাহ আমরা অনেকেই মানতে পারি না, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে আমরা আশা করি, কিন্তু গ্রহণ করতে যদি কেউ না পারি মন থেকে, তাহলে কিন্তু ঈমান শেষ হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খিলাফা পদ্ধতি যখন শেষ হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহুর পরে আর খিলাফা নাই, তখন শুরু হলো ইমারাহ, আমির পদ্ধতি। মুসলিম বিশ্বের প্রথম আমির হলেন সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটানা 20 বছর তিনি তার দায়িত্ব পালন করলেন। 20 বছর আবার তিনি মোটামুটি সুন্দরভাবে দায়িত্ব পালন করেছিলেন, কোথাও কোনো রকমের হট্টগোল গ্যাঞ্জাম আর লাগেনি।
ওসমান এবং আলীর সময় মুসলিম বিশ্বে যেই যেই সমস্যাগুলো এসেছিল, আমিরে মুয়াবিয়া সব কিছু হ্যান্ডেল করে ২০ বছর তিনি তার দায়িত্ব পালন করেছেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিলেন যে যেহেতু দীর্ঘ সময় ধরে ওসমান এবং আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের সময় মুসলিম বিশ্বে খেলাফা নিয়ে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল, তো এই জন্য আর যেন নতুন করে কোনো অরাজকতা সৃষ্টি না হয়, আর যেন কোনো জটিলতা সৃষ্টি না হয়, তা আমি আমার ছেলে ইয়াজিদকে আমার পরবর্তী খলিফা হিসাবে নিযুক্ত করে দিয়ে যেতে চাই। বিষয় হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে পদ্ধতিটা এই মুহূর্তে প্রণয়ন করছেন, এটা হচ্ছে তার ব্যক্তিগত মত, এটা রাসূলের দেখানো মত নয় না, বা রাসূলের দেখানো পদ্ধতি নয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর এই মতামত ব্যক্ত করার সময় সেখানে আরেকজন সাহাবী ছিলেন, আমর বিন হাজাম। তিনি বললেন যে আমিও রাসূলের সাহাবী, আপনিও রাসূলের সাহাবী, আপনি এখন যে সিদ্ধান্ত নিচ্ছেন পরবর্তীতে আপনার দায়িত্বশীল আপনার এই চেয়ারে আপনার সন্তান ইয়াজিদ বসবে, এই পদ্ধতিটা সঠিক না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখো, তোমার মতামতটাও আমি ধরলাম, তবে বিষয় হচ্ছে আমি মনে করছি যে এই মুহূর্তে আমার ছেলে ইয়াজিদকে পরবর্তী দায়িত্বশীল বানালে মুসলিম বিশ্বের অবস্থা অটুট থাকবে, নতুন করে আর কোনো হাঙ্গামা গ্যাঞ্জাম সৃষ্টি হবে না। ভালো করে বুঝবেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিগত সিদ্ধান্ত সেদিন ভুল ছিল, কিন্তু এজন্য মুয়াবিয়া ভুল করেছেন, এজন্য তাকে লানত দেওয়া বা তার দিকে আঙ্গুল তোলার কোনো রকমের কোনো অধিকার আমাদের কারো নাই। কারণ তিনি রাসূলের একজন সাহাবী। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেছে, আপনার মর্যাদা বেশি না মুয়াবিয়ার মর্যাদা বেশি? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বললেন, আরে বেয়াদব, কি বললা তুমি? রাসূলের একজন আদনা সাহাবী, সবচেয়ে নিম্নমানের সাহাবী, যে সে যে জিহাদের ময়দানে যেত ঘোড়া নিয়ে, ওই ঘোড়ার পায়েতে যে ধুলা লেগে থাকতো, আমি আব্দুল কাদের জিলানী তো ওই ঘোড়ার পায়ের ধুলার সমানও না। সেখানে আমিরে মুয়াবিয়া কিন্তু উঁচু মানের সাহাবী, কাতিবুল ওয়াহি। তিনি তার সিদ্ধান্তে ভুল করেছেন, এটা তার বিষয়, কিন্তু এরপরেও আপনার চেয়ে 1000 বছর আগে তিনি জান্নাতে যাবেন, কারণ তিনি রাসূলের সাহাবী। তিনি কিন্তু মুসলিম বিশ্বের ক্ষতির কথা চিন্তা করে এটা করেন নাই। তিনি মনে করেছেন যে আমার ছেলে ইয়াজিদ আসলে উপকার হবে। ওই মুহূর্তে ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর তিনিও জীবিত, ইবনে আব্বাস জীবিত। তিনি চিন্তা করলেন যে আমার সমপর্যায়ের বড় বড় সাহাবীরা তো কেউ নাই, সিনিয়র সাহাবীরা তো চলে গেছে, এখন যারা আছে সবাই আমার ভাতিজা, তো আমার ছেলে আর ভাতিজা তার কাছে তো সবাই এক, যে আমার ছেলেরও যে যোগ্যতা বাকিদেরও তো একই যোগ্যতা, তো আমার ছেলে হলে ক্ষতি। এই চিন্তা থেকে তিনি তার পরবর্তী আমির নির্বাচন করে গেলেন ইয়াজিদ বিন মুয়াবিয়াকে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর সমস্যার সূত্রপাত শুরু হয়ে গেল। মুয়াবিয়া যতদিন ছিলেন কোনো সমস্যা হয় নাই, তিনি বিদায় হয়েছেন সিরিয়ার দামেস্ক, সেখানে ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর রাজধানী। ওই রাজধানী কেন্দ্রিক কিছু লোক তার ইয়াজিদকে মেনে নিল, যে আমরা ইয়াজিদকে আমাদের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে মেনে নিলাম, আর কোনো কথা নাই। কিন্তু মক্কার লোকেরা মানল না, যে আমরা মানব না। মদিনার লোকেরা তারা বলল আমরাও মানব না। কুফা, ইরাকের একটি জায়গা যেখানে কারবালা হলো, কুফার লোকেরা বলল আমরাও মানব না। তাহলে বলেন তো, ইয়াজিদকে প্রেসিডেন্ট হিসাবে মানার লোক বেশি না না মানার? মানার না না মানার? এই মসজিদে মুসল্লিদের মধ্যে 10-15 জন আমাকে চায় যে হুজুর আপনি থাকেন, আর বাকি কয়েকশো মুসল্লি, হাজারো মুসল্লি আমাকে চায় না। ওই মুহূর্তে কি আমার থাকা ঠিক হবে? হ্যাঁ, সবাই চায়, 5-10 জন 15 জন চায় না।
ওটা ডাজেন্ট ম্যাটার, কারণ সব মানুষ দুনিয়াতে কখনো কাউকে ভালো লাগবে না। যখন দেখা গেল মক্কা মদিনা কুফার লোকেরা ইয়াজিদকে মানবে না, তারা বলে দিয়েছে, মক্কা মদিনার লোক বলল যে ইয়াজিদ কেন হবে, তার কারণ ইয়াজিদ তো সাহাবীও না। ইয়াজিদ সাহাবীর ছেলে, আর ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তো নিজে সাহাবীও। আবু বকরের ছেলে আব্দুর রহমান বিন আবু বকর তো সাহাবীও। এর উপরে আবার মক্কা মদিনার লোকদের কাছে খবর এসেছে ইয়াজিদ ব্যক্তিগতভাবে চারিত্রিকভাবে ত্রুটিযুক্ত, ইয়াশরাবুল খামর, মদ পান করে, বিভিন্ন ফাসিকি এবং পাপাচারে লিপ্ত। মক্কা মদিনার লোকেরা ইয়াজিদকে গ্রহণ করলো না, কুফার লোকেরা গ্রহণ করলো না। সিদ্ধান্ত হলো এক কাজ করা যায়, যেহেতু রাসূলের নাতি হুসাইন এখনো বেঁচে আছে, নিজেও সাহাবী এবং রাসূলের রক্ত তার শরীরে, শুধু কি তাই, হোসাইনের ব্যাপারে তো রাসূল বলেছেন আনা মিন হোসাইন, হোসাইন মিন্নি, আমি হোসাইনের থেকে আর হোসাইন আমার থেকে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, হোসাইন রাদিয়াল্লাহু আনহু যেহেতু বেঁচে আছে, এই মুহূর্তে ইয়াজিদের মতো লোকের হাতে মুসলিম বিশ্বের ক্ষমতা ছেড়ে দেওয়া ঠিক হবে না। আমরা ইয়াজিদের পরিবর্তে হোসাইনকে আমাদের পরবর্তী খলিফা হিসাবে মেনে নিতে চাই। হোসাইন রাদিয়াল্লাহু আনহু পরামর্শ করলেন কি করা যায়, কারণ তার পক্ষে বিপুল জনমত। তৎকালীন বিশ্বে কুফাবাসীদের ভোট ছিল সবচাইতে বেশি। কুফার লোক যেদিকে হেলে যাবে ওদিকে ক্ষমতার পাল্লা ভারী হয়ে যাবে। কুফাবাসীরা যদি ইয়াজিদের পক্ষে হেলে যায় তাহলে ইয়াজিদ খলিফা, আর কুফার লোক যদি হুসাইনের পক্ষে হেলে যায় তাহলে হুসাইন খলিফা হবে। কুফা থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি আসা শুরু করলো। কোন কোন ঐতিহাসিক বলেছেন কুফা থেকে ইমাম হুসাইনের কাছে লোকজন প্রায় ৮০,০০০ চিঠি লিখেছিল। তারা ৮০,০০০ চিঠি লিখে ইমাম হুসাইনকে বলল, আমরা ইয়াজিদকে মানি না, ইয়াজিদকে মানব না। আপনি রাসূলের নাতি, রাসূলের কলিজার টুকরো, আপনি দাঁড়িয়ে যান, আমরা আপনার সাথে আছি। আমরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব, শপথ নেব, আপনাকে আমরা পরবর্তী খলিফা বানালাম, এই শপথ। এখন আমরা কুফায় তো লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ শপথ নেওয়ার জন্য হেঁটে হেঁটে মদিনায় আসা তো কষ্টকর, কিন্তু আপনি তো একা, আপনি যদি আমাদের কুফায় আসেন তাহলে আমরা লক্ষ লক্ষ মানুষ আপনার থেকে শপথ নিতে পারবো। মেহেরবানি করে আপনাকে দাওয়াত করলাম, আপনি চলে আসেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু পরামর্শ করলেন মদিনার সাহাবীদের সাথে কি করা যায়। ওই সময় প্রবীণ সাহাবী যারা, তারা পরামর্শ দিল আপনার না যাওয়াটাই উচিত হবে। হোসেন বলল কেন? সাহাবীরা বলল শোনেন, কারণ এই কুফাবাসীর একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, তারা অনেক সময় মুখে মুখে যা বলে এটার উপরে অবিচল থাকতে পারে না, তাদের আবেগ বেশি, টিকে থাকার ক্ষমতা কম। তারা আপনাকে এখন ডাকছে, আপনার পক্ষে আছে, কথা মিথ্যা না, কথা সত্য, তবে এর পক্ষে তারা কতটুকু শক্তি দিয়ে টিকে থাকতে পারবে এটা দেখার বিষয়। সস্তা আবেগ কিন্তু ক্ষতিকর, সস্তা আবেগ ক্ষতিকর। তার কারণ হচ্ছে যেই আবেগ দেখানোর পরে আপনার টিকে থাকার ক্ষমতা নাই, এই আবেগ আপনারাও শেষ করবে আর আপনার সাথে যারা আছে তাদেরকেও শেষ করবে। হ্যাঁ, টিকে থাকার ক্ষমতা রাখতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে তাহলে কুফার অবস্থা সরাসরি পর্যবেক্ষণের জন্য আমি একজন লোক পাঠাই, দেখি কি অবস্থা। তিনি তারা চাচাতো ভাই মুসলিম বিন ওয়াকিলকে বললেন, ভাই তুমি যাও, তুমি কুফায় যাও, আসলে দেখো তো তারা যে চিঠি আমাকে দিচ্ছে বারবার, এই চিঠির সাথে তাদের বাস্তবতার মিলটা কতটুকু। মুসলিম বিন ওয়াকিল ইমাম হুসাইনের চাচাতো ভাই, তিনি চলে গেলেন। তিনি ইমাম হুসাইনের পক্ষ থেকে মদিনা থেকে ইরাকের কুফায় চলে গেলেন।
সেখানে যাওয়ার পরে তিনি দেখলেন যে মানুষ তাকে পেয়ে আনন্দে আত্মহারা। সবাই বলছে, আপনি ইমাম হুসাইনের চাচাতো ভাই, তাড়াতাড়ি বলুন হুসাইন কবে আসবে, আমাদের তো আর তর সইছে না। অলরেডি ওই মুহূর্তে ইমাম হুসাইন আসার আগেই তার পাঠানো দূত মুসলিম বিন ওয়াকিলের হাতে হাত রেখে ইমাম হুসাইনকে সামনে রেখে মুসলিম বিন ওয়াকিলের হাতে হাত রেখে 18,000 কুফাবাসী অলরেডি হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে ফেললেন। যে আমরা 18,000, উনি আসতে আসতে আমরা 18,000 আগেই ওনার পক্ষে চলে গেলাম, আর বাকি যারা আছে উনি আসতে দেরি, সবাই আমরা তার পক্ষে দাঁড়িয়ে যাব। মুসলিম বিন ওয়াকিল চিঠি লিখলেন যে ভাই দ্রুত চলে আসেন, কারণ কুফার অবস্থা খুব ভালো আলহামদুলিল্লাহ, এখানে লক্ষ লক্ষ মানুষ আপনার নাম নিচ্ছে। অলরেডি 18,000 তো চিঠিও, অলরেডি 18,000 তো আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ফেলছে, আপনি দ্রুত চলে আসেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি তার পরিবারবর্গ এবং কিছু খাদেম খুদ্দামদেরকে সাথে নিলেন। মদিনা থেকে যাবেন এবার কুফায়, মদিনা থেকে যাবেন ইরাকে। ইমাম হোসাইনের সাথে ঐতিহাসিকদের বর্ণনা মতে সর্বসাকুল্যে তখন লোকজন ছিল 70 থেকে 75 জন, অধিকাংশ বাচ্চা শিশু এবং নারীরা আর কিছু খাদেম। তিনি তার পরিবারবর্গ নিয়ে গেলেন। আচ্ছা বলেন, ইমাম হোসাইন কি যুদ্ধের প্রস্তুতি নিয়ে গেছেন? যে একটা যুদ্ধ করবো কি এই প্রস্তুতি নিয়েছেন? এই প্রস্তুতি নিয়ে যদি যেতেন তাইলে বাহিনী আরো বড় হতো, আরো বড় বাহিনী নিয়ে যেতে পারতেন তিনি গেলেন। তিনি যখন রওনা দিলেন, গোয়েন্দা মারফত খবর পৌঁছে গেল সিরিয়ার দামেস্কে ইয়াজিদের কাছে যে হোসাইনের লোক কিন্তু মুসলিম বিন ওয়াকিল কুফায় চলে এসেছে। আর কুফার গভর্নর যিনি দায়িত্বশীল ছিলেন তার নাম ছিল নোমান ইবনে বাশির। কি নাম? নোমান বিন বাশির। নোমান ইবনে বাশির হচ্ছে আবার রাসূলের সাহাবী। এখন রাসূলের সাহাবী যেহেতু এই শহরের প্রধান দায়িত্বশীল ডিসি, যত যাই হোক তিনি তো ইয়াজিদের পক্ষে যেতে পারেন না, কারণ সাহাবী তো হুসাইনের পক্ষে তার টান আছে না নাই? তিনি হুসাইন যখন আসবেন শুনেছেন, তিনি কোনো বাধা দেন নাই। তিনিও চেয়েছেন যাক হুসাইনই আসুক, হুসাইন আসুক, সবাই হুসাইনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করুক। তিনি ছিলেন শহরের ডিসি, গভর্নর, তিনি কোনো বাধা দেন নাই। এই খবর যখন পৌঁছে গিয়েছে ইয়াজিদের কাছে যে আপনি ডিসি পরিবর্তন করেন, নাহলে কিন্তু ক্ষমতা টিকবে না, তাড়াতাড়ি ইয়াজিদ নোমান বিন বাশিরকে রাতারাতি এক নোটিশে তার দায়িত্ব থেকে সরিয়ে দিলেন। দায়িত্ব থেকে সরিয়ে ওই শহরের গভর্নর বানালেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ নামক এক রকচটা বদমেজাজি মানুষকে, যে রাসূলের সাহাবীও না, কিচ্ছু না। ওবাইদুল্লাহ বিন জিয়াদ যখন ক্ষমতায় বসেছে, ওবাইদুল্লাহ বিন জিয়াদ কিন্তু জানে আমার আগের জন্য কেন বরখাস্ত করা হয়েছে। এই জন্য আমিও যদি একই রকম নমনীয়তা দেখাই তাহলে আমারেও চেঞ্জ করা হবে, বান্দরবন খাগড়াছড়ি পাঠিয়ে দেওয়া হবে। তো আমার তো নমনীয়তা দেখানোর প্রশ্নই আসে না, বরং আমি যদি একটু শক্ত হতে পারি তাহলে আমার পথটা আরো বড় হতে পারে। এজন্য দেখবেন মাঝে মাঝে অনেক জায়গায় ওসি ডিসি পরিবর্তন হয় এবং পরবর্তীতে যে আসে সে আগের জনের চাইতে সরকারের আরো বেশি পাচাটা শুরু করে, প্রতিটা কাজে কাজে সে বাধার সৃষ্টি করে। এমনকি সাধারণ মানুষদেরকে, নিরপরাধ নিরীহ মানুষদেরকে গুলি করে চোখের সামনে মেরে ফেলাটাকেও তখন তার কাছে ডাল ভাত মনে হয়। চিন্তা করে যত লাশ ফেলতে পারবো আমার স্থান তত উপরে মজবুত হবে, কিন্তু লাশ ফেলতে ফেলতে এক পর্যায়ে দেখা যায় তোমার স্থান মজবুত করবে যারা, এরা গোষ্ঠী সৈদ্যা পালায় গেছে। তো ইমাম হুসাইন যখন পথিমধ্যে অর্ধেকটা রাস্তা চলে এসেছে, এমন সময় কুফার গভর্নর পরিবর্তন হয়ে গেছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ চেয়ারে বসেছে, বসা মাত্রই পুরা কুফায় রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। ধর পাকড়, মারামারি, হত্যা শেষ। মুসলিম বিন ওয়াকিল
হোসাইনের চাচাতো ভাই যে এসেছিল হোসাইনের পক্ষ থেকে তাকে ধরে ফেলা হলো, ধরে সবার সামনে ফাঁসি দিয়ে লাশকে কয়েকদিন ঝুলিয়ে রাখা হলো। আতঙ্ক যে দেখো কেমনে মারতে পারি, কি করতে পারি দেখো। এই দৃশ্য দেখে কুফাবাসীর ঈমান তো শেষ। যে 18,000 বায়াত গ্রহণ করেছিল তারাও পিছু হটল, পুরো কুফাবাসীর লোক এখন হোসাইনের নাম আর কেউ নেয় না, সবাই এখন ইয়াজিদের পক্ষে চলে গেছে। আচ্ছা, কুফার অবস্থা যে বর্তমান এটা কি ইমাম হোসাইন জানে? কথা বলেন, জানে? আর উনি কি স্বেচ্ছায় আসছে নাকি দাওয়াত দিয়ে আনতেছেন? উনি যখন চলে যাচ্ছেন উনি তো জানেন না যে কি অবস্থা। ওবাইদুল্লাহ বিন জিয়াদ পুরা পরিস্থিতি সামাল দিয়ে দিচ্ছে একাই, সব মেরে ধরে একাকার করে ফেলছে। এখন কুফার মধ্যে আর হোসেনকে কেউ চায় না। ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে খবর আসলো যে হোসেন কিন্তু রওনা দিয়ে দিয়েছে, এতদিন আগে চিঠি গেছে, অমুক দিন রওনা দেওয়ার কথা, যদি রওনা দেয় তাইলে আজকে কিন্তু এতটুকু চলে আসার কথা, আমাদের কাছাকাছি চলে আসবে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ সাথে সাথে সেনাপতি হর বিন ইয়াজিদকে বলল, তুমি 5,000 সৈন্য নিয়ে সামনের দিকে আগাও, 5,000 সৈন্য নিয়ে সামনের দিকে আগাও, হোসাইনকে যেই পয়েন্টে পাবা সেখানেই আটক করে দিবা, এর এক পাজনের দিকে না পারাতে পারে। হর বিন ইয়াজিদ 5,000 সৈন্য বাহিনী নিয়ে চলে গেল। পথিমধ্যে কারবালা প্রান্ত ফরাত কোলে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনাসামনি মুখোমুখি হয়ে গেল। মুখোমুখি হয়ে যাওয়ার পরে সেখানেই ব্যারিকেড দিয়ে দিল। হোসাইন রাদিয়াল্লাহু আনহু তো আকাশ থেকে বললেন, এটা হলো কি? এটা আপনাদের কে পাঠিয়েছে? বলে ওবাইদুল্লাহ বিন জিয়াদ। কেন? বলে ইয়াজিদের নির্দেশ। কি নির্দেশ? যে আপনাকে এখানে আটক করা হবে, এখান থেকে আর এদিক সেদিক যেতে দেওয়া হবে না। কেন? আমি কি করলাম? যে আপনি কুফায় যাবেন, আপনি কুফাবাসীর বায়াত গ্রহণ করবেন, যদিও এখন কুফাতে আপনার বায়াত আর কেউ নিবে না, তবুও আপনাকে এখান থেকে আর যেতে দেওয়া হবে না। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো যুদ্ধ করতে আসি নাই, আপনারা তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসছেন। এখন আমি যেহেতু এসেছি, আমার 3টা প্রস্তাবনা আছে। কি 3টা প্রস্তাবনা বলুন? আমার 1 নম্বর প্রস্তাবনা হচ্ছে, আমাকে যেহেতু কুফার লোকেরা চিঠি দিয়েছে, আমি তাদের আমন্ত্রিত মেহমান, এখন তারা কি জন্য আমাকে চিঠি দিল আর এখন কি বলবে, এটা আমি সরাসরি তাদের কাছ থেকে শুনতে চাই। আমাকে কুফায় যেতে দেন। 2 নাম্বার হচ্ছে, নয়তো আমাকে ইয়াজিদের কাছে নেন, আমি ইয়াজিদের মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করতে চাই যে আমাকে ধরার জন্য, আটকাবার জন্য তুমি বাহিনী পাঠিয়েছ, কি চাও তুমি? এটাও যদি না হয় তাহলে আমি আমার পরিবারবর্গ নিয়ে আবার মদিনার দিকে ফিরে চলে যাই। সামনেও গেলাম না, ইয়াজিদের কাছেও গেলাম না, আপনাদের সাথে কোনো ঝগড়াও আমার নেই, আমি মদিনায় আবার চলে যাই। আচ্ছা, আপনারা বলেন এই 3টা প্রস্তাবনা কি যুক্তিসঙ্গত না? হর বিন ইয়াজিদ বলল, আচ্ছা ঠিক আছে, আমি ওপর মহলে আপনার 3টা প্রস্তাবনা পাঠাই, দেখি কি নির্দেশ আসে। অপর মহল থেকে নির্দেশ দেয়া হলো, হোসাইনকে সামনেও আগাতে দেয়া যাবে না, পেছনেও না পেছাতে দেওয়া যাবে না, এখানে এখনই ইয়াজিদের বশ্যতা স্বীকার করে ইয়াজিদকে খলিফা মেনে এরপরে বিদায় নিতে হবে। ইমাম হোসাইন বললেন, আপনি হয়তো আমাকে চেনেন না, আমি রাসূলের নাতি, আমার শরীরে রাসূলের রক্ত, আর ইয়াজিদকে যদি আমি খলিফা মেনেই নেই তাইলে তো এত দূর পর্যন্ত আমার আশা লাগে না, আমি তো মদিনায় বসেই মানতে পারি। তো এত দূর পর্যন্ত এসে এখন আপনাদের ভয়ের কারণে আমি ইয়াজিদকে খলিফা মেনে নিব, অসম্ভব। আমি তাকে খলিফা হিসাবে মানতে পারবো না, হয়তো তার মুখোমুখি আমাকে নেন, নয়তো ফিরে যেতে দেন, নয়তো কুফার দিকে আমাকে যেতে দেন। তার সিদ্ধান্ত নিল কিচ্ছু করা যাবে না, আপনি এখানেই থাকেন। অবরুদ্ধ করে ফেলা হলো। পাশেই ফোরাত নদী, 70-75 জন মানুষ, 8 তারিখ সকাল থেকে পুরা ফোরাত কোলটা ঘেরাও করে দেয়া হলো, এখন যেন আর 1 ফোঁটা পানিও কেউ না নিতে পারে। 70-75 জন মানুষ কারা? যারা রাসূলের পরিবার, রাসূলের রক্ত। ধরেন আপনার ফ্ল্যাট বাসা, পানি যদি 2-4-5 ঘন্টা না থাকে কি অবস্থা হয়?
একদিন যদি ফ্ল্যাট বাসায় পানি না থাকে জাহান্নাম হয়ে যায়, 2 দিন যদি না থাকে অবস্থা শেষ, 2-3 দিন যদি ফ্ল্যাট বাসায় পানি না থাকে আর টেকার কোনো অবস্থা নাই, মৃত্যু সেখানে নির্ঘাত। আর সেখানে মরুভূমির উত্তপ্ত বালুকাময় প্রান্তরে 75 জন নারী ও শিশু মিলে যাযাবর জীবন যাপন করছে। রাসূলের নাতি পানির অভাবে গলা ফেটে যাচ্ছে, হোসাইনের ছেলে পানির অভাবে কাঁদছে, মায়ের বুকের দুধ শুকিয়ে গিয়েছে। কান্নার আওয়াজে গোটা কারবালার ময়দান থরথর করে কাঁপছিল, কিন্তু এই পাষাণ্ডদের হৃদয় তো গলে যায় না। 10 তারিখ সকালবেলায়, 9 তারিখ সকালবেলায় হোসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে সৈন্যদের একজন এসে বলল, এখন আর অপেক্ষা করা যাবে না, আপনার উপরে ওয়াজিবুল কতলের নির্দেশ দেয়া হয়েছে, আর অপেক্ষা করার সময় নাই। হোসেন রাদিয়াল্লাহু আনহু বলল, আজকে তো মুহররমের 10 তারিখ, 9 তারিখ, আরেকটা দিন সময় আমারে দাও, আমি আজকের রাতটা আমার মালিকের সঙ্গে একটু একাকী নিবৃত্তি কাটাতে চাই। হোসেন রাদিয়াল্লাহু আনহু সেই রাত্রি বেলায় 10 মুহররমে আগের রাতে জায়নামাজে বসে হাউমাউ করে কাঁদছিলেন, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ তুমি তো জানো আমি অন্যায়ের সামনে মাথা নত করার মতো কেউ না, ইয়াজিদের বশ্যতা স্বীকার করে নেওয়ার মতো আমি কেউ না। হোসেন রাদিয়াল্লাহু আনহু তার সাথে সাথে নারী এবং শিশু সহকারে অল্প কিছু সাহাবায়ে কেরাম খাদেম যারা এসেছিলেন, হোসাইন তাদের বললেন, শোনো, তাদের আক্রমণ হবে আমার উপরে, তোমাদের উপরে নয়। তোমরা যদি চাও ফিরে যেতে পারো, কোনো সমস্যা নাই, কারণ আমার সঙ্গে যদি তোমরা থাকো তোমরাও বাঁচতে পারবা না। আগামীকাল সকাল হলে আমি একাই এখানে থাকবো, তোমরা সবাই চলে যাও। উপস্থিত লোকেরা, নারীরা, খাদেমেরা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, না, এটা কোনোদিন হবে না। তার কারণ হচ্ছে আপনি রাসূলুল্লাহর নাতি, রাসূলের কলিজার টুকরো আপনি। আমরা দেখেছি রাসূল আপনার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে চুমু খান নাই। আজকে আপনাকে কারবালার ময়দানে একা ফেলে যদি আমরা মদিনায় ফিরে যাই, কিয়ামতের ময়দানে রাসূল যদি প্রশ্ন করে, আমার নাতি হোসাইনকে একা ফেলে কিভাবে আসলি তোরা, কি জবাব দিব? আমরা কেউ ফিরে যাব না, প্রয়োজনে আপনার সাথে শহীদ হব, আপনার সাথেই আমরা থাকব। হোসাইন রাদিয়াল্লাহু আনহু সকলকে নিয়ে নামাজ আদায় করলেন আল্লাহর দরবারে। পরদিন সকালবেলা 10 মুহররম আশুরার দিন, পরদিন সকালবেলা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন কাফেরদের ওই মুনাফিক মুসলমানদের তাবুগুলো কেমন যেন ঘুমিয়ে আছে, এখনো কারো ঘুম ভাঙে নাই। এদিক দিয়ে হোসাইনের ছোট্ট ছেলে পানির অভাবে প্রায় মৃত্যু সজ্জায় ঠোঁটটা আদো আদো নাড়াচাড়া করছে। হোসাইন চিন্তা করলেন, কলিজার টুকরাকে নিয়ে একটু বের হয়ে একটু পানি পান করাতে পারি কিনা দেখি, এখন তো তার ফোরাতের কোলে কেউ নাই। হোসেন রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে নিয়ে ফোরাত করে যখন পানি পান করাতে গেলেন, 1 অঞ্জলি সমপরিমাণ পানি তুললেন, নিজের মুখে দিবেন, সন্তানের মুখে আগে দিবেন। অঞ্জলি সমপরিমাণ পানিটা নিয়ে সন্তানের মুখে যখন দিবেন, এমন সময় দূর থেকে একজন তীর নিক্ষেপ করলো। তীরটা ইমাম হোসাইনের হাত বরাবর ভেদ করে তার বুকের মধ্যে বিদ্ধ হয়ে গেল। হাতের পানিটা পড়ে গেল, সন্তান তীরের আঘাতে তীরবিদ্ধ হলেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথার উপরে আঘাত করা হলো। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে খাদেম খুদ্দাম মহিলা সহ যারা ছিল সবাই নিজেদের দিক থেকে মোকাবেলা করতে গেল, কতটুকু টিকে থাকতে পারবে। কিছু সময় পরে সবাই শহীদ হয়ে গেল। হোসাইন রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত অবস্থায় একা পড়ে আছেন, চূড়ান্ত আহত ভাবে, এখনো জীবনটা চলে যায় নাই। এমন সময় 10 জন ইয়াজিদের সৈন্য হোসাইন রাদিয়াল্লাহু আনহুর চারপাশ থেকে ঘিরে ফেলেছে।
হোসেন রাদিয়াল্লাহু আনহু এই অবস্থা দেখে বললেন, তোমরা আজকে কার রক্ত ঝরাচ্ছ? কার রক্তে তোমরা কারবালার ময়দান লাল করছো? তোমরা কি দেখো নাই রাসূলুল্লাহ জীবনের সব চাইতে বেশি আমাকে ভালোবাসছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে তোমাদের এই সাথীর মতো। সাহাবায়ে কেরাম বুঝলেন না। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা শুনে নাও, মেরাজের রাতে আমি প্রথম ইব্রাহিমকে দেখি। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার আকৃতি আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। আর আমার চেহারার আকৃতি আল্লাহ তাআলা হুসাইনকে দান করেছেন। এজন্য রাসূল বলতেন, আমার হুসাইনকে কেউ যদি ভালোবাসে সে যেন আমারে ভালোবাসে, আমার হুসাইনকে কেউ যদি কষ্ট দেয় সে যেন আমারে কষ্ট দেয়। তোমরা কি আমি সেই হুসাইনের রক্তে কারবালা আজকে রঞ্জিত করতে এসেছো? তোমরা কি মুসলমান নয়? তারা সবাই তো ছিল মুসলমান, নামধারী মুসলমান। নিজেদের ক্ষমতা, নিজেদের পজিশন ঠিক রাখার জন্য হোসেন রাদিয়াল্লাহু আনহুর উপরে তারা আঘাত করলো। আমার ভাইরা লক্ষ্য করেন, ওই যে 10 জন ওই দিন কারবালার প্রান্তরে ইমাম হোসেনকে যে 10 জন সেদিন ভয়ঙ্কর ভাবে নৃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল, শহীদ করে দিল, এই 10 জন কিন্তু অন্য কোনো ধর্মের ছিল না, তারা কিন্তু ধর্মের দিক থেকে মুসলমানই ছিল। কিন্তু তবু ইমাম হোসেনকে এত নৃশংসভাবে মারার কারণ হচ্ছে তারা চিন্তা করলো, তাকে যদি মারতে পারি তাহলে ইয়াজিদের কাছে আমাদের নাম চলে যাবে, ইয়াজিদ আমাদের পজিশন বাড়ায়া দিবে। অর্থাৎ দুনিয়ার সামান্য পজিশনকে টিকিয়ে রাখতে গিয়ে রাসূলের নাতি ইমাম হুসাইনকে যারা ছাড় দেয় নাই, তারা বাকি মানুষদেরকে ছাড় দেবে কিভাবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেলে দেয়া হলো। আচ্ছা বলেন তো, যেই 10 জন ইমাম হুসাইনকে সেদিন নিজেরা প্রত্যক্ষ পরোক্ষভাবে মারল, আঘাত করলো, রক্তাক্ত করলো, কেটে ফেললো, এই 10 জন কি পরবর্তীতে কেউ প্রেসিডেন্ট হতে পেরেছিল? এরা কি নিজেরা কোনোদিন প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছে? অসম্ভব। প্রেসিডেন্ট তো ইয়াজিদ, আমরা তো কর্মচারী, আমরা সাধারণ সৈন্য, বা আমরা একটা জেলার দায়িত্ব আছি, একটা ইউনিটের দায়িত্বে আছি। হ্যাঁ, ইয়াজিদ খুশি হলে হয়তো আমাদের দায়িত্ব আরো বড় হবে, সম্মান আরো বাড়বে, বড় বড় পোস্টে আমাদের পোস্টিং হয়ে যাবে। সির্ফ এতটুকুর বিষয়ে মাথায় নিয়ে তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেদিন দুনিয়া থেকে বিদায় করে দিল। ঐতিহাসিকবিদদের অনেকেই বলেছেন, ইয়াজিদ মন থেকে ইমাম হুসাইনের শাহাদাত এটা চান নাই। হ্যাঁ, হুসাইন যেন কুফায় আসতে না পারে, হুসাইন যেন তাদের সাথে সাক্ষাৎ করতে না পারে এটা চেয়েছে, হুসাইনকে আটকাতে বাধা দিতে এটাও চেয়েছে, তবে হুসাইনের শাহাদাত ইয়াজিদ মন থেকে চান নাই। এই জন্য যদি আমরা ধরে নেই যে ইয়াজিদ তার কৃতকর্মের জন্য তওবা করেছে, বা ইয়াজিদ সেটা মন থেকে চায় নাই, কারণ ইয়াজিদ তো কারবালার ময়দানে উপস্থিত ছিল না। এখন যদি আমরা ধরেও নেই যে ইয়াজিদ এটা মন থেকে চায় নাই, তাইলে আল্লাহ চাইতো ইয়াজিদকে আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু যেই জানোয়ারেরা সাক্ষাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফায়ার করলো, মারলো, মেরে ফেললো, এদেরকে মাফ করবে? এদের মাফ পাবার কোনো একটা চান্স আছে? কোনো সুযোগ, কোনো ফাঁকফোকর, কোনো কিচ্ছু তাদের নাই। সুতরাং আজ অপর মহলের কথা শুনে সাধারণ মানুষের উপরে অত্যাচার করার আগে তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করে আরেকবার ভেবে নিবা। তার কারণ হচ্ছে সাধারণ মানুষের উপরে তুমি যে আঘাতগুলা করছো, আখিরাতে এই আঘাত তো আছেই, দুনিয়াতে আল্লাহ তাআলা এর চেয়ে ভয়ঙ্কর আঘাত তোমার উপরে ফিরিয়ে দিবে, যেই দিন তোমার উপর মহলের বাপেরা আর থাকবে না। এজন্য ততটুকু মারবা
ততটুকু মারবা যতটুকু নিজে আবার হজম করতে পারবা। যেটা হজম করতে পারবা ওইটা খাইতেও যায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, এবার আরেকটা বিষয় হচ্ছে ঐতিহাসিকদের ওই যে মত যে ইয়াজিদ এতে দুঃখ পেয়েছে, ইয়াজিদ মন থেকে ইমাম হুসাইনের শাহাদাত চান নাই। ইয়াজিদ পরবর্তীতে ইমাম হুসাইনের কাটা মাথা যে নিয়ে গিয়েছিল এটা দেখে সে কষ্ট পেয়ে বলেছিল যে আহারে হুসাইন, আমি যদি সেখানে থাকতাম আমি কোনোদিন এটা হতে দিতাম না। এটা ঐতিহাসিকদের একটা মত। এখন বিষয় হচ্ছে এই ঘটনা যেহেতু কোরআন না, এটা যেহেতু হাদিস না, এটা যেহেতু ইতিহাস, ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে সম্মান করতে হবে। কোরআন হাদিসের উপরে প্রশ্ন করা যায় না, কিন্তু ইতিহাসের উপরে কিন্তু প্রশ্ন করার সুযোগও আছে। ঐতিহাসিকদের সেই মতটা আমরা একদিকে ধরলাম যে ইয়াজিদ এটা মন থেকে চায় নাই, ইয়াজিদ এটা দেখে কষ্ট পেয়েছে, কিন্তু পরবর্তীতে প্রশ্ন আরেকটা করা যায়, সেটা হচ্ছে ইয়াজিদ যদি এটা মন থেকে না চাইতো আর ইমাম হুসাইনের কাটা মাথা দেখে যদি কষ্টই পেত, তাহলে বিষয়টি এমন দাঁড়াতো এই কার্যকলাপগুলো যারা ঘটিয়েছে ইয়াজিদ তাদের প্রত্যেকে কিসাস হিসাবে ফাঁসি দিয়ে দিত, সবার মাথা কেটে ফেলতো, দুনিয়া থেকে বিদায় করে দিত। ইয়াজিদ তো এগুলো কিছুই করে নাই। এগুলো না করা কিন্তু প্রমাণ হয় সে মন থেকে এটা চেয়েছে। কারণ যেহেতু ইতিহাসকে ইতিহাসের জায়গায় দেখে প্রশ্ন করার সুযোগ আমাদের আছে না নাই? তাই ইয়াজিদ যদি এটা না চায় তাহলে ইয়াজিদ পরবর্তীতে তার শাস্তি নিশ্চিত করলো না কেন? আমাদের সমাজে ইদানিং অনেক মানুষ বের হয়েছে যারা মোটামুটি মাশাআল্লাহ ইয়াজিদ প্রেমী, অর্থাৎ ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে নানান দলিল তথ্যপত্র তার হাজির করে। এখন বিষয় হচ্ছে ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে গেলে কিন্তু তীরটা হোসাইনের দিকে ফিরে যায়, কারণ সঠিক ব্যাঠিক তো দুইজন হবে। আপনি যদি ইয়াজিদকে সঠিক প্রমাণ করতে যান তাহলে হোসাইনকে ব্যাঠিক প্রমাণ করতে হবে। তো এই জন্য ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে পর্যালোচনা করুন, শিক্ষা গ্রহণ করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনার শাহাদাতের পর ইয়াজিদ মোটামুটি 3 বছর ক্ষমতায় ছিল। ইয়াজিদ বেশি সময় পায় নাই। 37 বছর বয়সে ইয়াজিদ দুনিয়া থেকে শেষই হয়ে যায়, মরেই যায়। আর ইয়াজিদ টোটাল ক্ষমতাই ছিল মাত্র 3 বছর। কয় বছর? জোরে বলেন। 3 বছর। এই মুহূর্তে আমরা ইয়াজিদ সম্পর্কে ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তাদের কি মতামত সেগুলো শুনব। আমরা কারো উপরে আমাদের কথার দ্বারা জুলুমও করব না। ইয়াজিদ সম্পর্কে ইমামদের মতামতগুলো ভালো করে লক্ষ্য করে শুনে রাখেন। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ইয়াজিদ সম্পর্কে তিনি বলেন, ক্বালা ইবনে হাজার আসকালানি আন্নাহু মাকদুহুন ফি আদালাতিহি ওয়া লাইসা বিআহলিন ইউরা আনহু। ইবনে হাজার আসকালানি বলেন ইয়াজিদ চারিত্রিকভাবে প্রশ্নবিদ্ধ, তার থেকে কোনো হাদিস বর্ণনা করা জায়েজ নাই। অর্থাৎ কোনো হাদিসের সূত্রে ইয়াজিদের নাম যদি ঢুকে যায় তাহলে আমি ইবনে হাজার আসকালানি ওই হাদিস আর গ্রহণ করি না। এটা হচ্ছে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তার মতামত। ইয়াজিদ সম্পর্কে 2 নম্বরে আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, মা রায়ুকুম ফি রাজুলিন হাকামা 3 সিনিন ফিল উলা কাতলা হুসাইন ওয়া ফিস সানিয়া আরাবাল মাদিনা ওয়া ফিস সালিসা যারাবা বাইতুল্লাহি বিল মিনজানিক। ইয়াজিদ সম্পর্কে আল্লামা ইবনুল জাওজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়াজিদ সম্পর্কে আপনার মতামত কি? আল্লামা ইবনুল জাওজি বলেন, আমার মতামত কি জানতে চাও? ওই ব্যক্তির সম্পর্কে তুমি আমার কি মতামত আশা করো যেই ব্যক্তি ক্ষমতায় ছিল মাত্র কয় বছর? কয় বছর? 3 বছর। এই 3 বছরে ফিল উলা কাতালা হুসাইন, প্রথম বছরে সে রাসূলের কলিজার টুকরা হুসাইনকে হত্যা করলো। ওয়া ফিস সানিয়া আরাবাল মাদিনা, দ্বিতীয় বছরে মদিনা আক্রমণ করে মদিনার হাজার হাজার নারীদেরকে ধর্ষণ করলো, ওয়াকিয়াতুল হাররা ঘটালো। ওয়া ফিস সালিসা, তৃতীয় বছর যারাবা বাইতুল্লাহি বিল মিনজানিক,
মক্কা আক্রমণ করলো, কিছু মানুষ প্রাণে বাঁচতে মক্কার হারামের ঘরের ভেতরে ঢুকে যাচ্ছিল। আল্লাহ তো বলেছেন ওই এরিয়ার মধ্যে যারা ঢুকবে, ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই হারামের চত্বরে যারা ঢুকবে তারা নিরাপদ। হারামের চত্বরে একটা মশা মানা জায়েজ নাই, হারামের চত্বরে একটা মাছি মানা জায়েজ নাই, হারামের চত্বরে একটা পিপিলিকা মানা জায়েজ নাই। ওই হারামের চত্বরে আল্লাহর ঘরের ভেতরে কিছু মানুষ আশ্রয় নিল বাঁচার জন্য। ইয়াজিদ মিনজানিক ব্যবহার করে আল্লাহর ঘরের একটা অংশ ভেঙে ফেলল। তো ইয়াজিদকে আপনি কোন দিক দিয়ে সুফি সাহেব প্রমাণ করবেন? যদি ধরে নেন হুসাইন হত্যার সাথে ইয়াজিদের কোনো সম্পর্ক নাই, এটা যদি বাদও দেন, এরপরেও কি বাকি দুইটা ঘটনা কি ছোট? মদিনা আক্রমণ করেছে, মক্কা আক্রমণ করেছে, বাইতুল্লাহর একটা অংশ ভেঙে ফেলেছে, হাজরে আসওয়াদ পাথরকে টুকরা টুকরা করে ফেলেছে। বর্তমান যে হাজরে আসওয়াদে আমরা চুমু দেই, এটা সম্পূর্ণ পাথরটা না, এটা একটা পাথরের খণ্ডিত অংশ যেটাকে ফ্রেমে বাঁধাই করে রাখা হয়েছে, আর মূল অংশটা ইয়াজিদ একবার ভেঙে ফেলেছিল। আল্লামা ইবনুল জাওজি তার ব্যাপারে এটা বলেন, আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইয়াজিদ সম্পর্কে তার কাছে একদল লোক যারা ইয়াজিদকে সরাসরি দেখার জন্য একবার সিরিয়াতে গিয়েছিল, এরপরে তারা ইবনে কাসির রাহিমাহুল্লাহর কাছে এসে বললেন, রাজানা মিন ইনদি রাজুলিন লাইসা লাহু দীন ইয়াশরাবুল খামর, আমরা এমন এক ব্যক্তিকে দেখে আসলাম সিরিয়াতে যার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত দ্বীনের ছিটা ফোঁটাও নাই, যে মদ পান করে। এরপরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাকে তার ছেলে প্রশ্ন করলেন, ইন্না কওমান ইয়াকুলুন আন্নাহুম ইউহিব্বুনা ইয়াজিদ, ক্বালা ইয়া বুনাইয়া হাল ইউহিব্বু আহাদুন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আহমদ বিন হাম্বলকে তার ছেলে বললেন, বাবা আপনি তো অনেক বড় ইমাম, অনেক মানুষ আমাকে বলে তারা নাকি ইয়াজিদকে ভালোবাসে। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, আহারে আমার ছেলে, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সে কিভাবে ইয়াজিদকে ভালোবাসে এটা তো আমার বুঝে আসে না। আহমদ বিন হাম্বলের কথা। সর্বশেষ আমরা ইয়াজিদের বিষয়ে আসলে কি বলবো? যেহেতু ঐতিহাসিক দিন অনেকে বলেছেন এখানে তার সরাসরি সম্পৃক্ততা নাই, সে হয়তো ফাসিক পাপাচারী, তবে হয়তো সে কাফের না। এখন ইয়াজিদ যদি কাফের না হয় বাস্তবে, এখন আমরা যদি আবার তাকে কাফের বলি, কুফরির ফতোয়াটা ক্রিটিক্যাল। আপনি যাকে কাফের বলবেন সে কাফের না হলে রজা ইলাইক, এটা আবার আপনার দিকে রুজু করবে, ফিরে আসবে। এই জন্য ইয়াজিদ যদি তার শেষ জীবনে মাফ পেয়েছে কিনা আল্লাহ ভালো জানে, সেটা আমাদের কাছে আসে নাই, ওই জায়গায় আমরা উপস্থিত ছিলাম না। ইয়াজিদের শেষ হালত কি ছিল তাও আমরা জানি না, সে কোন হালতে মৃত্যুবরণ করেছে আমরা তাও জানি না। এই জন্য ইয়াজিদের বিষয়ে আমাদের যেটা করতে হবে, ইমাম ইবনু তাইমিয়া বলেন, লা নাসুব্বুহু ওয়া লা নুহিব্বুহু, আমরা তাকে গালিগালাজও করব না, লানত দিব না, আবার আমরা তাকে ভালোবাসবো না। তার বিষয়টা আল্লাহর উপরে ছেড়ে দেব। যদি সে শেষ সময়ে তওবা নসিব হয় তো আল্লাহ তাআলা তার বিষয়ে ফয়সালা দিবেন, আর যদি সেটা নসিব না হয় তাহলে আল্লাহ তাআলা তাকে কিভাবে শাস্তি দিবেন সেটাও আল্লাহ ঠিক করে রেখেছেন। এজন্য ইতিহাসের জায়গায় পর্যালোচনা করে আমরা ইয়াজিদকে গালিগালাজও করব না, আবার আমরা তাকে ভালোবাসবো না। কিন্তু হোসাইনের জন্য আমাদের কলিজার ভেতর থেকে ভালোবাসা আছে না নাই? কারবালার পর থেকে আজ প্রায় ১৫০০ বছরের ইতিহাসে আমার মনে হয় গোটা দুনিয়ার ২০০ কোটি মুসলমানদের মধ্যে ইয়াজিদ নামক কাউকে পাওয়া যাবে? পাওয়া যাবে? কিন্তু হোসাইন নামের লোক পৃথিবীর প্রত্যেকটি দেশে দেশে আছে না নাই? প্রতিটি দেশে দেশে হোসাইন নামের লোক আছে। আমার ভাইরা ভালো করে বুঝেন, কারবালার ঘটনা বলে চোখের পানি আনা আর ঘটনা শুনে কান সুখ পাওয়া এটা আমাদের উদ্দেশ্য নয়। কারবালার ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল দেখবেন 10ই মুহররমে হাই হাসান হাই হোসেন করবে এমন কিছু লোক আছে না নেই? ঢাকা শহরের রাস্তায় বের হয়ে যাবে, বকশী বাজারে তো ঢোকাই যাবে না। হাই হাসান হাই হোসেন করে করে তারা ব্লেড দিয়ে, চাকু দিয়ে নিজের বুক কাটে, পিঠ কাটে, নিজের ছোট বাচ্চার বুক কাটে, পিঠ কাটে, বাচ্চারা কান্না করে, তারা কান্না করে ব্যথায়, যন্ত্রণায়। যদি বলেন আপনারা এগুলো কেন করেন,
বলবে আমরা হোসেনকে ভালোবাসি, হোসেনের ভালোবাসায় আমরা এগুলো করি। ভালোবাসবেন ঠিক আছে, তবে ভালোবাসা দেখানোর পদ্ধতি আছে না নাই? ভালোবাসা দেখানোর পদ্ধতি কি? আপনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে হাই হাসান হাই হোসেন করে হোসেনের প্রতি ভালোবাসা দেখাতে পারবেন না। ভালোবাসা দেখানোর পদ্ধতি হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু আনহু জালিমের সামনে যেভাবে মাথা উঁচু করে প্রতিবাদ করেছেন, প্রয়োজনে জীবন দিয়েছেন, ঈমান দেন নাই, আপনাকে সেই পথের পথিক হওয়া লাগবে। এটা ভালোবাসা দেখানোর পদ্ধতি। শুধুমাত্র ঠোঁট কেটে, পিঠ কেটে আর বুক কেটে ভালোবাসার পদ্ধতি দেখানো যায় না। এগুলা সস্তা আবেগ, যেই আবেগ কুফাবাসীদের মধ্যেও ছিল। এটাই সেই সস্তা আবেগ, যেই আবেগ কুফাবাসীদের মধ্যে ছিল, যেই আবেগ হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে মদিনা থেকে কারবালার ময়দানে নিয়ে গিয়েছিল। কুফাবাসীদের সেই সস্তা আবেগ বর্তমানে যারা পিঠ কেটে পেট কেটে হাই হোসেন হাই হাসান করে, তাদের মধ্যে আছে না নাই? ভালো করে বুঝবেন, কারবালার ময়দান থেকে আমাদের 1 নাম্বার শিক্ষা মনে থাকবে। কারবালার ময়দান থেকে আমাদের 1 নাম্বার শিক্ষা হচ্ছে রাসূলের আদর্শ শুধু মসজিদের ভেতরে নয়, রাসূলের আদর্শ চলবে প্রতিটি সেক্টরে। রাসূলের আদর্শ চলবে, ইমানদার ব্যক্তিকে বসাতে হবে। অন্যথায় ইমাম হুসাইন মদিনাতে খারাপ ছিলেন না। ইমাম হুসাইন ইয়াজিদ যদি 10-12 প্রেসিডেন্ট হয়, আর ইমাম হুসাইন যদি জীবনে কোনোদিন প্রেসিডেন্ট না হয়, এরপরেও বলেন তো মর্যাদা বেশি কার? হোসেনের মর্যাদা কি প্রেসিডেন্ট হওয়ার কারণে বাড়বে? আরে রাসূলের নাতি, রাসূলের কলিজার টুকরো, রাসূলের রক্ত তার শরীরে, গোটা দুনিয়ার প্রেসিডেন্টকে একত্রিত করলো, হোসেনের মর্যাদার ধারে কাছে আসবে না। ইমাম হুসাইন নিজে ছিলেন ইমানদার, তবে ইমাম হুসাইন চিন্তা করলেন, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে নিজে ইমানদার হলে চলবে না, বরং দেশের সর্বোচ্চ পর্যায়ে ক্ষমতাবান যিনি, তাকেও তো ইমানদার আর আমানতদার হওয়া লাগবে। অন্যথায় ড্রাইভিং সিটে আপনারা যারা বসেছেন, প্রত্যেক যাত্রী সচেতন, প্রত্যেক যাত্রী হুঁশিয়ার, যাত্রীদের হাতে তসবিহ, জায়নামাজ, জমজমের পানি, খেজুর সব আছে। প্রত্যেক যাত্রী সুবহানাল্লাহ 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 জিকির করতেছে ড্রাইভিং সিটে বসে। আর সিটের ড্রাইভার যদি হয় মাতাল, যে মদ খায়া গাড়ি চালাচ্ছে, ওই ড্রাইভিং সিটের যাত্রীরা যতই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করুক, ড্রাইভার যদি মাতাল হয়, গাড়ি কক্সবাজার না খাদে যাবে। তো দেশের মধ্যে আপনি যত ইমানদার হন, আমানতদার হন, মুত্তাকি হন, যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যাদেরকে বসাবেন, পরবর্তীতে যাদেরকে দায়িত্বে বসাবেন, পরবর্তীতে যাদেরকে সংসদে পাঠাবেন, পরবর্তীতে যাদেরকে ক্ষমতার মস্তনে বসিয়ে দিবেন, পরবর্তীতে যাদেরকে আপনি ভোট দিবেন, এরা যদি হয় ভোটচোর, এরা যদি হয় ডাকাত, এরা যদি হয় চাঁদাবাজ, তাহলে পূর্বের জালিমদের চেয়ে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এই কারণে কারবালার ময়দান থেকে শিক্ষা নেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেশের সর্বোচ্চ পর্যায়ে সমাধানের জন্য, আমানতদার ইমানদার কাউকে বসাবার জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, কল্লা দিয়েছেন, ঈমান দেন নাই। এটা হচ্ছে কারবালার ময়দান থেকে শিক্ষা। এজন্য আমার ভাইয়েরা, কারবালার এই শিক্ষাগুলো জীবনে বাস্তবায়ন করে আমরাও যেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সে আদর্শকে লালন করতে পারি, ধারণ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন। একটা ছোট্ট দাওয়াত দিয়ে দেই 5 সেকেন্ডে। আগামীকাল আমার মাদ্রাসায় বার্ষিক যে প্রোগ্রাম আমি আয়োজন করি প্রতি বছর, আপনারা অনেকেই জান, আগামী বছর ইনশাআল্লাহ তার তৃতীয়তম আয়োজন। সেখানে বাংলাদেশের উল্লেখযোগ্য সকল পর্যায়ের বড় বড় উলামায়ে কেরাম থাকবেন। সেখানে থাকবেন কারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, থাকবেন আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব, থাকবেন আমাদের আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব সহকারে আরও বড় বড় উলামায়ে কেরামগণ থাকবেন। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত আয়োজন চলবে। আপনাদের যাদের সুযোগ থাকবে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। এখন যারা সুন্নাহ করেননি,